ঠাকুরগাঁও সরকারি কলেজ। যেদিন আমি প্রথম এই ক্যাম্পাসে পা রেখেছিলাম, প্রকৃতিতে ছিল ফাগুনের আগুন ঝরা রূপ। সাজানো গোছানো এই ক্যাম্পাসটা দেখে প্রথম প্রেমে পড়েছিলাম ঠাকুরগাঁও সরকারি কলেজের। এই হলো প্রশাসনিক ভবন। প্রধান ফটক পার হতেই চোখে পড়বে এ ভবনটি, আর এখানেই ভবনের উপরের তলায় অধ্যক্ষের কক্ষ। আজ মনে পড়ছে, যেদিন প্রথম এই ক্যাম্পাসে এসেছিলাম, সেদিন আমায় বরণ করে নেওয়া হয়েছিল লাল গোলাপ দিয়ে। সেই থেকে গোলাপের মতো রঙিন হতে শুরু করলো আমার প্রতিটি দিন। আর এই ক্যাম্পাসের নতুন সৌন্দর্যের প্রতীক প্যারাডাইস স্কয়ার হয়তো নতুন করে আন্দোলিত করবে আপনাকে। তবে নতুনের ভিড়ে ক্যাম্পাসে প্রবেশের সময় হাতের ডান দিকে চোখে পড়বে চিরচেনা দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও ডিগ্রি বিভাগের কক্ষ। আর এর পিছনে অবস্থিত কলেজের ছাত্রী হোস্টেল। একটু সামনে চোখ বাড়ালেই দেখা মিলবে ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞান বিভাগের বিল্ডিং। প্যারাডাইস স্কয়ারের পাশে থাকা বটতলা কতজনের জীবন যে রাঙিয়ে দিয়েছে, সে হিসেব আমার কাছে নেই। আর এর পাশেই কলেজের বিভিন্ন আয়োজনের জন্য নির্মিত হয়েছে মুক্ত মঞ্চ। এবার আপনাদের নিয়ে যাব আমার একাডেমিক বিল্ডিংয়ে। কলা ভবন পার হয়ে ডান দিকে চলে যাওয়া সুশোভিত রাস্তার শেষ গন্তব্যেই ঠায় দাঁড়িয়ে রয়েছে আমার ইংরেজি বিভাগ। ইতিহাস, ঐতিহ্য আর রোমান্টিকতার সমুদ্র বলা যায় ইংরেজি সাহিত্যকে। বাংলা সাহিত্যই বা কম কিসে, ইংরেজি বিভাগের ঠিক উপরের তলায় বাংলা বিভাগের অবস্থান। এছাড়া এ বিল্ডিংয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের কক্ষ রয়েছে। এই বিল্ডিংয়ের সামনের ফুলের বাগান হয়তো মনে করিয়ে দেবে ক্যাম্পাসে কাটানো আপনার সোনালি দিনের কথা। মনে পড়ছে একদিন বন্ধুদের আড্ডায় আর ফুলের শোভায় হারিয়ে গিয়েছিলেন সময়ের পাতাটনে, অথবা প্রিয় কারো অপেক্ষা কিংবা আলাপচারিতায় কেটে গেছে আরও কিছু সময়। বাগানের বাদিকে দেখা মিলবে প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এবং গণিত বিভাগের। তুলনামূলক ক্যাম্পাসের কোণের দিকে অবস্থান হওয়ায় হইচই একটু কম হয় এদিকে। আর এই বিল্ডিংয়ের পাশেই রয়েছে একটি পুকুর। ফুলের বাগানের সামনেই দেখা মিলবে বিজ্ঞান ভবন। হয়তো কোনো সময় বিভাগীয় কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এই ভবনে। এর ঠিক পাশের রাস্তা ধরে এগুলে সামনে দেখা যাবে পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিভাগের কক্ষ। আর এই পথ ধরে আরেকটু সামনে এগুলেই চোখে পড়বে ক্যাম্পাসের শহীদ মিনার, এবং এর পিছনেই রয়েছে ছাত্রদের হোস্টেল। আর শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে থাকা এই আম গাছ কতজনের জীবনের সাক্ষী হয়ে আছে, আর কত কথা হয়তো চাপা পড়ে আছে এখানে, তা জানি না। আর এখানেই কলেজের ২ নম্বর গেটের অবস্থান। ঠাকুরগাঁও সরকারি কলেজের চিরচেনা এই প্রিয় ক্যাম্পাস আজীবন গেঁথে রবে স্মৃতির মণিকোঠায়, হৃদয়ের আয়নায়।